কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এখানে ধনী গরিব কারোর জন্য ভেদাভেদ নেই। তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তারপর থেকে তোমার কাজগুলো দুই ভাবে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তোমার নামাজ, তুমি নামাজ আদায় করো। আমি যখন মুসলমান হইলাম, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যখন আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে নামাজ। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার নামাজ আদায় করা। وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين। বান্দা, তুমি যতদিন দুনিয়ার বুকে থাকবে, তুমি তোমার জীবদ্দশায় নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। নামাজ কায়েম করার কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন। নামাজ কায়েম করা এক জিনিস নয়, আদায় করা অন্য এক জিনিস। দুইটা কিন্তু এক জিনিস না। আল্লাহ তাআলা বলেছেন, বান্দারে তুমি নামাজ কায়েম করো। এর মানে হলো, বান্দা তুমি জামাতের সাথে নামাজ আদায় করো। আমি আপনি ব্যস্ততার কারণে যদি নামাজ একাকীভাবে আদায় করে নেই, আমার আপনার জিম্মা থেকে ফরজিয়ত আদায় হয়ে যাবে। কিন্তু রব যে আমাকে জানিয়ে দিয়েছেন, তোমরা নামাজ কায়েম করো। জামাতের সাথে নামাজ আদায় করার যে একটা সওয়াব, ওই সওয়াবটা থেকে আমি বঞ্চিত হয়ে যাব। আল্লাহ তাআলা বলেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। এর দ্বারা স্পষ্ট হয়ে যায়, বিষয়টা ক্লিয়ার হয়ে যায়। রব্বে কারীম জানিয়েছেন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ আদায় করো। আমরা বর্তমান সময়ে নামাজের প্রতি এত উদাসীন, নামাজ সঠিকভাবে পালন করতে পারি না। এজন্য কবি বলেছেন, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজ বিহীন পর অপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়াতে থাকাকালীন সময় রবের হুকুম পালন করতে হবে। দেখেন, বান্দার জন্য রব বিষয়গুলো কত সহজ করে দিয়েছেন। কিছু কিছু বিষয় আল্লাহ তাআলা সবার জন্য করে দিয়েছেন, আর কিছু কিছু বিষয় কিছু খাস বান্দাদের জন্য করে দিয়েছেন। আল্লাহ তাআলার বিধানগুলো বান্দার জন্য দুই ভাবে করে দিয়েছেন। কিছু আমল খাস করে দিয়েছেন, আর কিছু আমল আম করে দিয়েছেন, ব্যাপকভাবে সবার জন্য উন্মুক্ত করে দিয়েছেন। যেরকম কালিমা বান্দার সকলের জন্য আম করে দিয়েছেন, খাস করেন নাই। বান্দা, তুমি মুসলমান হইবে, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। এখানে ধনী গরিব কারোর জন্য ভেদাভেদ নেই। তুমি যখন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে, তারপর থেকে তোমার কাজগুলো দুই ভাবে বিভক্ত করা হয়েছে। এক হচ্ছে তোমার নামাজ, তুমি নামাজ আদায় করো। আমি যখন মুসলমান হইলাম, কালিমা পড়লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পরে যখন আমি ইসলামের মধ্যে প্রবেশ করলাম, ইসলামের মধ্যে প্রবেশ করার পরে আমার যে কাজটা, সেই কাজটা হচ্ছে নামাজ। আমার সর্বপ্রথম কাজ হচ্ছে আমার নামাজ আদায় করা। এই জন্য ভাই ও দোস্ত বুজুর্গ, আমার আপনার জিন্দেগিতে যতদিন বেঁচে থাকবো, ততদিন নামাজ আদায় করতে হবে। এই নামাজ ছিল 50 ওয়াক্ত নবী মিরাজ থেকে নিয়ে এসেছিলেন বান্দার জন্য হাদিয়া স্বরূপ। কিন্তু যখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়েছিল, মুসা পয়গম্বরের নির্দেশ পেয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে বারবার আপ ডাউন করে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসছিল। যখন আল্লাহ তাআলার কাছ থেকে সর্বশেষ নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসেন, তখন আল্লাহ তাআলা বান্দাদের
বান্দাদেরকে জানিয়ে দিয়ে দেন, আমি আপনাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছিলাম। কোন বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আমি আল্লাহ বান্দাকে 50 ওয়াক্ত আদায় করার সমপরিমাণ সওয়াব দান করব। এটা ছিল দুনিয়ার হালত। আমার আপনার মৃত্যু হয়ে যাবে, এটা প্রত্যেকেই জানি। মৃত্যুর পরে রব আমাদেরকে কি বিষয়ে জিজ্ঞাসা করবেন, সে ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। বান্দা, তোমার যখন মৃত্যু হয়ে যাবে, মৃত্যুর পরে তোমার সর্বপ্রথম হিসাব হবে নামাজ সম্পর্কে। তোমার যদি নামাজের হিসাব ভালো হয়ে যায়, তোমার সমস্ত কিছু আল্লাহ ভালো করে দিয়ে তোমাকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে।